হয়ে আমি ফিল করতে পারতেছি যে ওই সন্তানটা যে বাবা মায়ের তাদের কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, শারীরিকভাবে ভালো আছি, মানসিক দিক থেকে আসলে খুব একটা ভালো নাই। কেন ভালো নাই সেগুলো তো অবশ্যই বলবো, তার আগে দুই একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, তারপরে আমি আসলে কথাগুলো বলবো। কথাগুলো আমি জানি এটা আমার সাথে সাথে অনেকের মনের কথা, আবার অনেকের হয়তো বা খারাপও লাগতে পারে। অনেকে আমার এই কথাটা শোনার পরে আমাকে নিয়ে ভিডিও করতে পারেন, ওইটা আসলে আমার এখন কোনো কিছুই যায় আসে না। কে আমাকে নিয়ে ভিডিও করলেন, কে আমাকে নিয়ে কি বললেন, কে কোনটা করলেন, ডোন্ট কেয়ার, এটাই। তো আমি আগে যেটা দেখানোর সেই জিনিসটা একটু দেখাবো, তারপরে আমি শুরু করি। আমি আমাদের তাবিয়া বুড়ির জন্য মালয়েশিয়ান ড্রেস কিনেছি। ওকে আমার মালয়েশিয়ান ড্রেস কখনো কিনে দেওয়া হয়নি, হিজাব ওর জন্য নেওয়া হয়। এর আগে নামাজের ড্রেস নিয়েছি। গতবার দেশে যাওয়ার আগ দিয়ে আমি ওর জন্য একটা মালয়েশিয়ান ড্রেস অর্ডার করেছিলাম, বাট এত ছোট সাইজ এসেছিল, পরে আমার আর মানে রিটার্ন করেছিলাম, বাট নতুন করে যে আবার আসবে সেই টাইমটা আমার হাতে ছিল না। তো এবার একটা মালয়েশিয়ান ড্রেস কিনেছি। মালয়েশিয়ান ড্রেস বলতে ওদের উপরের পার্টটা থাকে একটা লং শার্ট বা ফতুয়ার মতো, নিচে থাকে স্কার্ট। তো এটা হলো উপরের পার্টটা, এই যে মেরুন কালারের উপরের পার্ট, সুন্দর একটা সিস্টেম এখানে, এই যে চেন সিস্টেম, বাট এটা হলো এই যে এতটুকু পর্যন্ত খুলে ফেলা যায় চেনটা, এই যে এতটুকু পর্যন্ত খুলে আবার ইয়ে করা যায়। সামনে হলো এই যে শো বুতাম আছে, ছোটোবেলায় আমাদেরকে দেখেছি আমার আম্মু হলো শো বুতাম দিয়ে জামা বানিয়ে দিত। হাতাটার এখানে একটু সুন্দর করে একটা ডিজাইন করা আছে, আমি জানি না আপনারা কে কতটুকু বুঝতে পারছেন। এটা হলো উপরের পার্টটা, আর নিচের পার্টটা হলো স্কার্ট, এই যে একদম স্কার্ট একটা। তো আমি আমার তাবিয়া বুড়ির জন্য কিনেছি। স্কার্টের শেপটা হলো একটু ফিশ কাটিং বলে না, ফিশ কাটিংয়ের মতো, মানে এই রকম শেপ আর কি। তো এই কালারটা আমার কাছে ভালো লাগলো, ছোট মানুষ তো একটু ব্রাইট কালার হলে ভালো লাগে। তো এটা হলো ওর জন্য একটা মালাই ড্রেস। ইনশাআল্লাহ যখন পরবে তখন আল্লাহ চাইলে দেখতে পাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে ড্রেসটা, যখন আসছে আমার দেখে এত ভালো লাগছে। আর ওই তো ছোটো মানুষ তো, ওর জন্য তো আসলে টুকটাক জিনিস নিতেই হয়। ও হলো আমার মানে যত আবদার, যত যাই কিছু, ধরেন ইউনিক কোনো কিছু জিনিস দেখলেই ও ভাবে যে এটা ফুপ্পির কাছে বললেই ফুপ্পি এনে দিবে। তো এটা তো আসলে ওর মাথায়ও নাই, ড্রেসের প্রতি খুব একটা আগ্রহ নাই। আর ওর জন্য একটা সাদা হিজাব কিনেছি। ও যেহেতু টুকটাক হিজাব পরে, একটু বড় দেখে কিনেছি, বড়ও না ঠিক, এটা এস সাইজের হিজাব, এটার সাইজ নাম্বার হলো এস। তো এটা হলো স্কুলে পড়ার জন্য মেনলি সাদা হিজাবটা। এই যে দেখেন সুন্দর, কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর হিজাবটার, হোয়াইট কালারের। তো এটা পরলে যদি পরে পুরোটাই দেখা যাবে, ঢাকা থাকবে আর কি। তো এই দুইটা ওর জন্য কিনেছি। আর আমি আপনাদেরকে এখন সুন্দর একটা জিনিস দেখাবো। আমি নামাজের ড্রেসের অর্ডার নেওয়া শুরু করেছি। আমি আসলে প্রথমবার এমব্রয়ডারি করা নামাজের ড্রেসের অর্ডার নিয়েছি, তারপরের বার আমি হলো একরকম সিল্ক টাইপের কাপড়ের নামাজের ড্রেসের অর্ডার নিয়েছিলাম। এবার আমি নতুন কিছু কালেকশন, আমি আসলে যখন নতুন কোনো কিছু আসে তখন সেগুলো নিয়েই অর্ডার নেওয়ার চেষ্টা করি। আমি অলরেডি আমার কমিউনিটিতে পোস্ট করেছি, আমি আমার ইউটিউব কমিউনিটি পোস্টে অলরেডি পোস্ট করেছি, নতুন কিছু নামাজের ড্রেসের কালেকশন এসেছে। তো ভাবলাম যে এইবার এগুলোর অর্ডার নেই। আমি আপনাদেরকে জাস্ট একটু, আমি জানি না দেখা যাচ্ছে কতটা, আচ্ছা দেখতেছি আমি, আমার সামনে যেহেতু টিভি আছে তাই টিভিতে আমি দেখতে পাবো। এটা একজন আপুর অর্ডার করা, তো আমি জাস্ট একটু খুলে দেখাই আমি আপনাদেরকে, আবার সুন্দর করে ভাঁজ করে রাখবো। তো এটা উপরের খিমারটা, হ্যাঁ এটা উপরের খিমার, উপরের বিশাল ঘের আর কি, বিশাল ঘের। তো আমি জাস্ট আপনাদেরকে একটু পরে দেখাই, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। ম্যাটেরিয়ালটা জাস্ট অসাধারণ। মালয়েশিয়ানরা ঈদের নামাজ পড়তে থেকে শুরু করে অনেক কিছু এই নামাজের ড্রেস দিয়ে পরে আর কি, নামাজের ড্রেস পরে। আমি তো ঈদের সময় বেশিরভাগ দেখা যায় যে এই টাইপের ড্রেস পরেই মসজিদে চলে যাই। এই যে দেখেন, এই যে এটা হলো এই যে, আর ম্যাটেরিয়ালটা দেখেন, এত সুন্দর একটা সিল্ক ম্যাটেরিয়াল। এটা হলো শার্টিন সিল্ক, জ্যাকওয়ার্ড না কি জানি কাজ করা, মানে অ্যাম্বোস টাইপের, একটু 3D টাইপের কাজ করা। সাইডে এরকম সুন্দর একটা চিকন একটা লেস লাগানো আছে। এই যে এটা হলো উপরের পার্টটা। উপরের পার্টটা এত বিশাল, আমি আসলে আপনাদেরকে কিভাবে বুঝাবো। উপরের পার্টটা পুরো একদম আপনার হাঁটু পর্যন্ত ঢেকে যাবে আর কি।
তোষানের বাবা থাকলে ভালো হতো, তাহলে আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারতাম। আমি এখন সোফার উপরে উঠে আপনাদেরকে বুঝাইতে হবে, না হলে এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, পুরো একদম আমার হাঁটু পর্যন্ত ঢেকে গেছে কিন্তু উপরের পাটটা দিয়ে। এটা এত বড় একটা ঘেরওয়ালা একটা উপরের খিমার বলা যায় এটাকে, হিজাব বললে ভুল হবে। এটা পরে আপনারা যে কোনো জায়গায় অনায়াসে চলে যেতে পারবেন। আর এটা হলো নিচের স্কার্ট, স্কার্টটার পরে দেখানোর কিছু নাই, এটা হলো স্কার্ট। এই যে স্কার্টটা, এই যে স্কার্ট, এই যে দেখেন স্কার্টটাও বেশ ঘের, বেশ অনেকখানি ঘের আছে স্কার্টটায়, যে খুবই সুন্দর ডিজাইনটা আসলে। আর সাথে একটা বটুয়া ব্যাগ আছে, এই যে একটা বটুয়া ব্যাগ। বটুয়া ব্যাগের হাতলটা আবার চেন সিস্টেম, কোনোটার চেন থাকে কোনোটার কাপড় থাকে। মেনলি এই ব্যাগটা দেওয়া হয় কিসের জন্য আমি বলি। আচ্ছা, আমি এটা খুলে ফেলি। আপুর অর্ডার করা জিনিসটা আপনাদেরকে দেখাইলাম, আপুও দেখলো। আপুর সাথে 2টা ব্যাগও অর্ডার করেছেন। তো এটা মেনলি আসলে ব্যাগটা দেওয়া হয় এজন্যই যে মালয়েশিয়ানরা বেশিরভাগ টাইমে ওনারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ ওনাদেরকে পড়তে দেখবেন আপনারা ইনশাআল্লাহ। ওনারা হলো এই ব্যাগটার ভিতরেই পুরো নামাজের ড্রেসটা ঢুকিয়ে রাখে। তারপরে ওনারা যখন কোথাও যায় সাথে করে এই নামাজের ড্রেসটাকে ক্যারি করে, এবং ওনারা যেখানে যাবে সেখানে সুরাওতে বা মসজিদে ওনারা এই নামাজের ড্রেসগুলো দিয়ে নামাজ পড়ে। দেখা যায় যে ওনারা শার্ট প্যান্ট পরে বাইরে চলে গেল, কিন্তু মসজিদে যখন গেল মসজিদেও এগুলো থাকে। বাট মসজিদে তো এত ভালো কোয়ালিটিরগুলো থাকে না, নর্মাল কোয়ালিটির দেখা যায় যে মসজিদেও থাকে। আপনি ইচ্ছা করলে মসজিদেও ওই নামাজের ড্রেস পরে নামাজ পড়তে পারবেন, এরকম আর কি। তো আপু তোমারটাও তুমি দেখে ফেললা, আমি দেখিয়ে দিলাম। আর কেউ যদি অর্ডার করতে চান, এগুলোর ভেরিয়েন্ট কালার আছে, আপনারা আমাকে নক দিলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমি অলরেডি শেয়ার করেছি। আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এই নামাজের ড্রেস সম্পর্কে জানতে পারবেন। তারপরে আবারও আমি সাইড দিয়ে নাম্বারটা আবারও দিয়ে দিব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি এখন নামাজের ড্রেসের অর্ডার নেওয়া শুরু করেছি। খুব লিমিটেড কিছু পিস নামাজের ড্রেসের অর্ডার নিব, খুবই লিমিটেড, কারণ এগুলো আসলে এত বেশি নেওয়া যায় না। আমারও একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, আমার তো হিউজ বিজনেস না, তো আমার একটা ইনভেস্টমেন্টের লিমিটেশন থাকে। তো হিজাব সম্ভবত আর বেশি নিতে পারবো না, হিজাব সম্ভবত খুব তাড়াতাড়ি ক্লোজ করে দিব। ফুল জুন মাস হয়তো বা না আমি হিজাবের অর্ডার নিতে পারবো, মানে জুন মাসে নিতেও পারবো কিনা তাও যায় না, আমাকে মনে এই মাসে ক্লোজ করে দিতে হবে যতটা সম্ভব আর কি। তো আপনাদেরকে এগুলো দেখাইলাম। এখন আমি কিছু কথা বলবো, জানি আপনাদের কাছে, আপনারা সবাই দেখেছেন, আমরা ফেসবুকে সবাই দেখতে পেয়েছি, তাই না? পল্লবীতে, মিরপুর পল্লবীতে রাইসা নামের একটা বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা, যাকে খুব নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। মানে এই নৃশংসতার কোনো বর্ণনা করা সম্ভব না, আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন। আসলে বাচ্চাটার সাথে প্রথমে শারীরিক নির্যাতন হয়েছে, এটা আমি আর এলাবোরেটলি বলতে পারছি না। তারপরে বাচ্চাটার কে মানে দেহ থেকে তো মাথা আলাদা করে ফেলা হয়েছে, মাথাটা রেখে দিয়েছিল বাথরুমে, দেহটা পড়েছিল ড্রয়িং রুমে সম্ভবত। বাচ্চাটার মা বাচ্চাটাকে খুঁজে না পেয়ে দেখতেছিল যে একটা ফ্ল্যাটের সামনে একটা জুতা পরে আছে, একটা জুতাই পরে আছে, বাকিটা কই। পরে ফ্ল্যাটের দরজা ভেঙে বাচ্চাটাকে মা এই অবস্থায় দেখেছে। আমি জানি না মাটা কিভাবে সহ্য করেছে, বা মাটা পাগল হয়ে যাবে আমার মনে হয়। তো আমরা আসলে কোন দেশে বসবাস করছি? এই আমি আজকে জরিপে দেখলাম বিগত 1 মাসের মধ্যে এরকম 9টা শিশুকে সেমভাবে প্রথমে শারীরিক নির্যাতন, তারপরে মেরে ফেলা হয়েছে, এবং প্রত্যেকটা বাচ্চার বয়স 4 থেকে 11 বছর, 12 বছরের মধ্যে। আসলে গতকালকে যখন আমি বাচ্চাটাকে দেখেছি, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে আমি যতবার বাচ্চাটার কথা আমার মনে পড়তেছে, বাচ্চাটার চেহারাটা যতবার আমার মুখে ভাসতেছে, ততবার আমি চিন্তা করতেছি, আল্লাহ, এটা তো আমারও সন্তান হতে পারতো, এটা তো আমারও বাচ্চা হতে পারতো। আমি আসলে নিজের দেশকে অনেক ভালোবাসি, এটার কোনো বিকল্প নাই। নিজে ওই দেশে জন্মগ্রহণ করেছি, অনেক ভালোবাসি, অনেক। এই যে এটা আমি আগে একটু বলে নেই। আমি যখন ওই যে চ্যানেলে স্ট্রাইক দেওয়া হইলো, মানে যারা এই যে আমাদের ভিডিও নিয়ে ভিডিও করতেছিল, চ্যানেলে যখন স্ট্রাইক দেওয়া হইলো, তখন আমি বেশ কয়েকটা এই যে তথাকথিত রোস্টিং চ্যানেল যেগুলোকে বলে, আমি একটু জাস্ট দেখতেছিলাম, আদারওয়াইজ আমার এগুলো দেখা হয় না। তখন আমি এক একজনের মুখের ভাষা, বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষই, মেয়ে বা মহিলা, তাদের ফেস তো রিভিল করে না, তারা তো ফেস আড়ালে থাকে, রান্না করে, রান্না দেখায়, আর রান্নার সাথে ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা যায়। তো আসলে
মানে আমার ওনাদের মুখের ভাষা শুনে আমার কাছে মনে হচ্ছিল যে আল্লাহ, মানে উনি একজন মহিলা বা একজন মেয়ে, তো উনি যখন আরেকটা মানুষকে নিয়ে কথা বলতেছেন, ধরেন আমাকে নিয়ে কথা বলতেছেন, তাহলে মানে এমন এমন ভাষা ইউজ করতেছেন, এমন এমনভাবে কথাগুলো বলতেছেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমি জানি না, আমার আসলে এটাতে আসলে কোনো খারাপ লাগা নাই, আমার কষ্ট লাগে নাই, খারাপ লাগে নাই। আমি শুধু চিন্তা করতেছিলাম যে ওই ভদ্র মহিলা বা ওই ভদ্র মেয়ে যেই হোক, যেহেতু কণ্ঠটা মহিলার ভয়েসে, যেই হোক, উনি যখন একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে যে কোনো একজনকে নিয়ে যখন ভিডিও বানাচ্ছে এবং এই টাইপের ভাষা ইউজ করতেছে, তাহলে ওনার ফ্যামিলির মানুষজন, ওনার বাচ্চা কাচ্চা যদি হয়েও থাকে বা বাচ্চা কাচ্চা আছে, তারা কি শিখবে? বা তারা যখন তারা তো এক টাইমে জানবে যে এই চ্যানেলটা আমার মার, এটা তো জানবে এই চ্যানেলটা আমার আম্মার, আচ্ছা দেখি তো আমার মায়ের 2-1টা ভিডিও। তখন যখন তারা এই ভিডিওগুলো দেখবে আর দেখবে তাদের মা এই ভাষায় কথা বলতেছে, এইভাবে করে মা বলতেছে, রোস্টিংটাও ভদ্রভাবে সুন্দরভাবে করা যায়। আপনি আমার একটা দোষ দেখলেন, আচ্ছা ফাতেহা নাজনীন এটা করেছে, ফাতেহা নাজনীন আজকে ব্লগে এই জিনিসটা ভুল দেখিয়েছে, ফাতেহা নাজনীন এটা করা উচিত হয়নি, এরকম ওয়েতেও করা যায়। বাট যেভাবে ভাষাগুলো ইউজ করে, আল্লাহ আমি মাফ করুক, আমি বলতে চাই না, যাই হোক, আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে হেদায়েত দান করুক। তাহলে চিন্তা করেন, ওই বাচ্চাগুলো যখন দেখবে যে আমার মা এই টাইপের ভাষা ইউজ করতেছে, তখন আচ্ছা কী শিখবে আমার আসলে জানা নাই। তো ভায়োলেন্সগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের পরিবার থেকেই তৈরি হয়। তো আমরা যখন আমাদের পরিবারে, যেমন আমার 2টা ছেলে, আমি যদি এখন বলি যে আমার ছেলেদেরকে নিয়ে আমি ভয় নাই, আমার তো ছেলে, আমি আমার ছেলেদেরকে নিয়ে আরও বেশি ভয় পাই। কারণ আমি যদি ওদেরকে সুশিক্ষিত করতে না পারি, এই ছেলেদের দ্বারাই তো মেয়েরা নির্যাতিত হয়, তখন কিন্তু আমি সবচাইতে বেশি দায়ী এই সমাজে, যে আমি আমার ছেলেদেরকে শিক্ষিত করতে পারি নাই। তো আমি আমার তাবিয়াকে নিয়ে সত্যি কথা অনেক বেশি ভয়ে থাকি। আমি সব সময় ভাবিকে বলি যে ভাবি, তাবিয়া তো ছোট মানুষ, এদিক ওদিক চলে যায়। আসলে কাউকে বিশ্বাস করা যাবে না আজকালকার যুগে, মানে বিশ্বাস করার কোনো ওয়েই নাই। আত্মীয়র মধ্যে নানা, খালু, ফুফা, চাচা, দাদা, এমনকি আপন ভাইয়ের দ্বারাও নির্যাতিত হচ্ছে। আল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আসলে মানে চিন্তা করতে পারছিলাম, বিশ্বাস করবেন, আমার গতকালকে মেয়েটার চেহারাটা আমার খালি চোখের সামনে ভাসতেছে, আর আমি ভাবতেছি আল্লাহ, বাবাটা বলতেছে, বাবাটার সাক্ষাৎকার নিতে গেছে, বাবাটা বলতেছে আমার কিছু বলার নাই, আমি এখানে বিচার পাবো না, এই দেশে আমি কখনো বিচার পাবো না, এই দেশে আমার পক্ষে বিচার পাওয়া সম্ভব না। আসলে এই ভাষা নাই আমার, কেন বিচার হয় না? আমরা এই যে এত বছর ধরে এখানে আছি, হ্যাঁ, এত বছর ধরে আজ পর্যন্ত কখনো মানে এরকম কোনো কিছুর ইনসিডেন্ট আমরা, হ্যাঁ ক্রাইম হয় না, ক্রাইম ছাড়া আসলে কোনো দেশ নাই, কিন্তু এই যে এরকম অহরহ আপনি আপনার একটা বাচ্চাকে আপনি খেলতে পাঠাবেন, আপনি কি শান্তি পাবেন? আপনার সেটা 2 মাসের বাচ্চা হোক, 2 মাসের বাচ্চা কেউ, আমরা আগে যে কী দেখছি জানেন, কারো বাসায় কারো বাচ্চা টাচ্চা থাকলে আমরা কোলে করে আমাদের বাসায় নিয়ে আসতাম, নিয়ে যাই আন্টি, আমরা একটু রাখি, এরকম ঘন্টার পর ঘন্টা রাখতাম। এখন কি পারবেন আপনি আপনার 2-3 মাসের একটা ছোট মেয়ে বাচ্চাকে এরকম কারো কাছে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন? আমি প্রত্যেকটা মাকে বলতেছি, যারা আমার ব্লগ দেখতেছেন, আমি প্রত্যেকটা মাকে বলতেছি, আপনার সেটা ছেলে সন্তান হোক, আপনার সেটা মেয়ে সন্তান হোক, প্লিজ 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 সবসময় চোখে রাখবেন, সব সময় 24টা ঘন্টা আপনারা চোখে রাখবেন। আল্লাহ মাফ করুক, আমার আসলে বলার ভাষা নেই। তারপরে কারিনা কায়সার মারা গেলেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনার গুনাহ, উনার দোষ, উনার সওয়াব সব কিছুই উনার আমল নামায় লেখা। আমরা কেউ বলতে পারবো না উনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, উনি কি আমল করেছেন, কোনটা করেছেন। একটা মানুষকে বাহ্যিকভাবে দেখে যদি আমরা তার সব কিছু বিচার করে ফেলি, তাহলে তো আসলে কিছু বলার নাই। তো ওনার তো যেহেতু উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, একটা নোন ফেজ ছিলেন, ওনার বাড়িতে কবরে দেওয়া হয়েছে, ওখানেও সাংবাদিকরা গিয়ে ভিডিও করেছে, ওরকম ভিডিওগুলো সব পাবলিক প্ল্যাটফর্মে এসেছে। তো এরকম ভিডিও দেখতে একটা কমেন্ট চোখে পড়লো। একজন ছেলে, প্রোফাইলটা আমার ঢোকা হয়নি, দেখলাম একজন ছেলে ওখানে কমেন্ট করেছেন, কবরটা কবরটা এক্সেল সাইজের খুঁড়তে হবে। আপনারা চিন্তা করে দেখেন যে একটা মানুষের মানে চিন্তা ভাবনা কেমন। একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আমরা কিন্তু এই ফেসটা আর কখনো দেখতে পাবো না। সে আমার কেউ না, তাকে আমি জাস্ট তার এমন না যে তার আমি আহামরি কন্টেন্ট দেখেছি, সে নাকি একটা মুভিও করেছে, এমন না, আমি মুভিটাও দেখেছি, যা শুধু ইনফ্লুয়েন্সার মাঝে মধ্যে দেখতাম, সামনে আসতো ওইভাবে।
উনি যখন বিকাশের সাথে আমি একবার কাজ করেছিলাম, বিকাশের একটা ইভেন্ট ছিল রামাদানের, দেশে দেশে মাহে রামাদান, তখন আমি ওই ইভেন্টটাতে পার্টিসিপেট করেছিলাম মালয়েশিয়া থেকে। তো ওই সময় উনিও বাংলাদেশ থেকে মনে হয় পার্টিসিপেট করেছিলেন, তখন আমি ওনার ওই ইয়েটা দেখেছিলাম, ভিডিওটা দেখেছিলাম। তো তারপর থেকে টুকটাক দেখতাম, দেখা হতো, বুঝতাম যে হ্যাঁ উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো একটা মানুষ মারা গেছেন, তার সম্পর্কে আমরা ভালো কথা বলবো দুইটা, যে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, ছোট বড় সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ বেহেশত নসিব করুন। কিন্তু কি লিখলাম যে ওনার জন্য এক্সেল সাইজের কবর খুঁড়তে হবে। আহা, একটা ছেলে, ওই ছেলেটাকে তো কোনো মাই বড় করেছে। আমি আমার তোষানকে সব সময় শিখাই, সব সময়, বাবা তুমি কি পড়াশোনা করলা, কি করলা না করলা, তার চাইতে বড় বিষয় তুমি সব সময় মেয়েদেরকে সম্মান করবা, সব সময় সব সময়। এই জিনিসটা আমি ওকে সব সময় শিখাই, সব সময়। আমি জানি না আমি কতটুকু শিক্ষা দিয়ে শিক্ষিত করে ওদেরকে বড় করতে পারবো, বাট আসলে আমার খুবই কষ্ট লাগতেছিল। আমি এই বাচ্চা মেয়েটার চেহারাটা আমি কোনোভাবেই ভুলতে পারতেছিলাম না। আমার এত কষ্ট, আমার বারবার খালি আমার তাবিয়ার চেহারাটা চোখের সামনে ভাসতেছিল। আমি অনেক বেশি ভয়ে থাকি, সত্যি কথা। আমি আমার এই ছোটো ভাতিজিটাকে নিয়ে, মানে ছোট মানুষ তো, ও তো ভালো মন্দ কিছু বোঝে না, এদিকে চলে যায় ওদিকে চলে যায়। যদিও আমাদের আশেপাশে সব আমাদের আত্মীয় স্বজন, তা সবাই অনেক টেক কেয়ার করে, অনেক আদর করে, বাট তারপরও কেন জানি আমার খুব বেশি ভয় লাগে যে আল্লাহ কোন যুগে এসে পড়লাম, কোন যুগে আছি আমরা, আমাদের আসলে বলার কিছু নাই। আল্লাহ বাচ্চাটার বাবা আমাকে ধৈর্য ধরার তৌফিক দিক। কিউট, মাশাল্লাহ বাচ্চাটা, কি মায়া বাচ্চাটার পুরো চেহারাটা জুড়ে। ওহ, আপনারা সবাই, সব বাচ্চাদের বাবা মাকে বলতেছি, ছেলে হোক মেয়ে হোক, সবার বাচ্চাদের বাবা মাদেরকে বলতেছি, প্লিজ আপনারা আপনাদের বাচ্চাদেরকে সেফে রাখবেন, সব সময় কাছাকাছি রাখবেন। বাইরে খেলতে পাঠানোর দরকার নাই, কোনো দরকার নাই বাইরে খেলার, বাসায় বসে খেলুক, তারপরেও বাইরে খেলতে পাঠানোর দরকার নেই। একা একা বাইরে পাঠাবেন না, একা একা কোনো জায়গায় পাঠাবেন না। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ আমাদের সবার বাচ্চাদেরকে সহি সালামতে রাখুক। আর কোনো মাকে যেন এরকম দরজা খুলে তার বাচ্চাকে এভাবে আবিষ্কার করা না লাগে। আমি জানি না ওই মুহূর্তে ওই মাটার ভিতরে কি হয়েছে বা মাটা কিভাবে সহ্য করেছে। আমাদের বাচ্চাদের যখন সামান্য একটু জ্বর হয়, তাই সারা রাত জেগে থাকি, বাচ্চার জ্বর হয়েছে, জলপট্টি দেওয়া, গা মোছানো, এটা করা সেটা করা। আর সেখানে যখন একটা মা দরজাটা খুলে তার সন্তানটাকে এইভাবে আবিষ্কার করেছে, তার সন্তানটাকে এইভাবে দেখেছে, সেখানে মাটা কিভাবে ভালো ছিল আমি জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই, আমার আসলে কিছুই করার নেই। এটা আমার একজন দেশের নাগরিক বা একজন মানুষ, দেশের নাগরিকও বলবো না, আমি যেহেতু একটা সন্তানের মা, হোক তারা আমার ছেলে সন্তান, কিন্তু আমি একটা সন্তানের মা। আমি একটা সন্তানের মা হয়ে আমি ফিল করতে পারতেছি যে ওই সন্তানটা যে বাবা মায়ের, তাদের কেমন লাগতেছে। আর কিছু বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।